হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ আদর্শ। ১৪০০ বছরেরও বেশি আগে আরবের মরুভূমিতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ, যিনি বদলে দিয়েছিলেন পুরো পৃথিবীর ইতিহাস। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু, ন্যায়পরায়ণ এবং মানবতার মুক্তির দূত। তিনি হলেন মহানবী মুহাম্মদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব তার জন্ম, নবুয়াত, সংগ্রাম, মানবতা এবং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার ইতিহাস। জন্ম ও শৈশব ৫৭০ খ্রিস্টাব্দ, আরবের পবিত্র নগরী মক্কা। এই বছরটিকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। এই সময় কুরাইশ বংশে জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মের আগেই ইন্তেকাল করেন, আর মাত্র ৬ বছর বয়সী তিনি হারান তার মাতা আমিনা বিনতে ওয়াহাবকে। এত কষ্টের মধ্যেও তিনি বড় হন সততা ও চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। শৈশবে তিনি রাখাল হিসেবে কাজ করেছেন। যৌবনে ব্যবসার মাধ্যমে অর্জন করেন সৎ ব্যবসায়ীর খ্যাতি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ। ২৫ বছর বয়সে তিনি বিবাহ করেন সম্মানিতা ব্যবসায়ী নারী খাদিজা বিনত খোয়াইলিদকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সমর্থক। তাদের সংসার ছিল ভালোবাসা, সম্মান এবং বিশ্বাসের এক অনন্য উদাহরণ। এই সময়েও তিনি সমাজের অন্যায়, মূর্তি পূজা, নারী নির্যাতন এবং অসাম্যের বিরুদ্ধে গভীরভাবে চিন্তা করতেন। তিনি প্রায়ই নির্জনে চলে যেতেন, কেভ অফ হীরা নামক গুহায়, ধ্যান ও ইবাদতের জন্য। নবুয়াত লাভ ৬১০ খ্রিস্টাব্দ, রমজান মাসের এক গভীর রাত। হেরা গুহায় নাজিল হয় প্রথম ওহী। ফেরেশতা জিবরিল এসে বলেন, ইক্র, অর্থাৎ পড়ো। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের ইতিহাসের নতুন অধ্যায়। মহান আল্লাহ তাকে মনোনীত করেন শেষ নবী ও রাসূল হিসাবে। প্রথম দিকে তিনি গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, আবু বকর আস-সিদ্দিক এবং যায়েদ ইবনে হারিথাকে। কিন্তু সত্যের এই আহ্বান মক্কার কুরাইশ নেতারা সহজভাবে নেয়নি। নির্যাতন ও সংগ্রাম। ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে শুরু করলে মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। অনেক সাহাবীকে অত্যাচার করা হয়, কেউ কেউ শহীদ হন। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর উপর ভরসা রাখতে। একসময় তাঁকে এবং তার অনুসারীদের সামাজিক ও অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হয়। এরপর আসে আমুল হুজুন, দুঃখের বছর। এই বছরে তিনি হারান তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিবকে। কিন্তু এত কষ্টের মাঝেও তিনি কখনো তার মিশন থেকে পিছিয়ে যাননি। হিজরত ও মদিনা ৬২২ খ্রিস্টাব্দ, আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেন মদিনাতে। এই ঘটনাই ইসলামী হিজরি সালের সূচনা। মদিনায় তিনি প্রতিষ্ঠা করেন এক শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ। তিনি নির্মাণ করেন আল মসজিদ আন নাবাবী, মসজিদে নাবাবী। এখানে মুসলিম, ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠে মদিনা সনদ। তিনি শিখিয়েছেন মানুষে মানুষে ভ্রাতৃত্ব, দয়া, ন্যায় বিচার এবং মানবাধিকার। ইসলামের বিজয়। বছরের পর বছর সংগ্রামের পর অবশেষে মুসলমানরা শান্তিপূর্ণভাবে বিজয় অর্জন করে মক্কা। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি, বরং তিনি তার শত্রুদের ক্ষমা করে দেন। তিনি ঘোষণা করেন, আজ তোমাদের জন্য কোনো ভর্ৎসনা নেই। এই ক্ষমাশীলতা ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত হয়ে আছে। এরপর আরবের বিভিন্ন গোত্র ইসলামের শান্তির বার্তা গ্রহণ করতে শুরু করে। বিদায় হজ ও শেষ বাণী। ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করেন তার শেষ হজ। মাউন্ট আরাফাতের ময়দানে তিনি দেন ঐতিহাসিক বিদায় ভাষণ।
তিনি বলেন, সব মানুষ সমান। কোনো আরবের ওপর অনারবের কিংবা সাদার ওপর কালোর শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। তিনি নারীদের অধিকার, মানবতা, ন্যায় বিচার এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেন। এই ভাষণ আজও মানবাধিকারের এক অনন্য দলিল হিসাবে বিবেচিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, সফল রাষ্ট্রনায়ক, দয়ালু পিতা, বিশ্বস্ত বন্ধু এবং মানবতার মুক্তির পথপ্রদর্শক। তার জীবন আমাদের শেখায়, সত্য, ধৈর্য, ক্ষমা এবং ভালোবাসার শক্তি পৃথিবীকে বদলে দিতে পারে। অসংখ্য মানুষের হৃদয়ে আজও তিনি শান্তি ও আলোর প্রতীক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।